ছোট্ট বন্ধুরা, আবারও চলে আসলাম মজার এক গল্প নিয়ে। আমি মেহেদী হাসান শুভ। গল্পের নাম সাদের রোবট। এক সকালে সাদ নিজের ঘরে বসে লেগো ব্লক নিয়ে খেলছিল। হঠাৎ তার মাথায় দারুণ একটা আইডিয়া এলো। আমি একটা রোবট বানাবো। সাদ ব্লক জোড়া দিতে লাগলো লাল, নীল, হলুদ। ধীরে ধীরে একটা ছোট্ট রোবটের আকার তৈরি হলো। সে রোবটের নাম রাখলো রবি। রবি কথা বলতে পারে না, কিন্তু লাইট জ্বলে আর হাত নড়ে। সাদ উচ্ছ্বসিত হয়ে দৌড়ে গেল বড় ভাইকে ভিডিও কলে দেখাতে। ভাইয়া, দেখো আমি কি বানিয়েছি। বড় ভাই অবাক হয়ে বলল, ওয়াও সাদ, তুমি তো সত্যিকারের ইঞ্জিনিয়ার। সাদ হেসে বলল, ভাইয়া, আমি বড় হয়ে রোবট বানাবো যা সবার কাজে আসবে। বড় ভাই সাদকে বলল, তুমি পারবে সাদ, স্বপ্ন দেখো, চেষ্টা করো, একদিন তুমি সত্যি বড় কিছু বানাবে। গল্পের শিক্ষা: স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু চেষ্টা বড় হতে হবে। যে শেখে খেলার মধ্যেও, সে একদিন বড় কিছু করে। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ছোট্ট বন্ধুরা, আবারও চলে আসলাম মজার এক গল্প নিয়ে। আমি মেহেদী হাসান শুভ। গল্পের নাম সাদের রোবট। এক সকালে সাদ নিজের ঘরে বসে লেগো ব্লক নিয়ে খেলছিল। হঠাৎ তার মাথায় দারুণ একটা আইডিয়া এলো। আমি একটা রোবট বানাবো। সাদ ব্লক জোড়া দিতে লাগলো লাল, নীল, হলুদ। ধীরে ধীরে একটা ছোট্ট রোবটের আকার তৈরি হলো। সে রোবটের নাম রাখলো রবি। রবি কথা বলতে পারে না, কিন্তু লাইট জ্বলে আর হাত নড়ে। সাদ উচ্ছ্বসিত হয়ে দৌড়ে গেল বড় ভাইকে ভিডিও কলে দেখাতে। ভাইয়া, দেখো আমি কি বানিয়েছি। বড় ভাই অবাক হয়ে বলল, ওয়াও সাদ, তুমি তো সত্যিকারের ইঞ্জিনিয়ার। সাদ হেসে বলল, ভাইয়া, আমি বড় হয়ে রোবট বানাবো যা সবার কাজে আসবে। বড় ভাই সাদকে বলল, তুমি পারবে সাদ, স্বপ্ন দেখো, চেষ্টা করো, একদিন তুমি সত্যি বড় কিছু বানাবে। গল্পের শিক্ষা: স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু চেষ্টা বড় হতে হবে। যে শেখে খেলার মধ্যেও, সে একদিন বড় কিছু করে। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।